নমো বুদ্ধায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরম পবিত্র বর্ষাবাসের সাথে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্মৃতি। আষাঢ়ী পূর্ণিমার পরদিন থেকেই শুরু হয় বৌদ্ধ ভিক্ষুদের অত্যন্ত কঠিন ও পবিত্র এক ব্রত, যাকে আমরা বলি বর্ষাবাস বা ওয়া। ৩ মাস ব্যাপী এই আত্মসংযম ও ধ্যানের ব্রত পালনের পেছনে পরম বুদ্ধের যে মহান বার্তা লুকিয়ে আছে তা জানলে আমাদের অন্তর শ্রদ্ধায় ভরে ওঠে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে বুদ্ধ যখন গ্রামে গ্রামে ঘুরে সত্যের বাণী প্রচার করতেন, তখন বর্ষাকালে একটি বিশেষ সমস্যা দেখা দিত। আমাদের বাংলা ও ভারতের বর্ষাকালে মেঠোপথে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কীটপতঙ্গ, মাটির নিচে থাকা অগণিত জীব এবং নতুন কচি ঘাস গজিয়ে ওঠে। সেই সময়ে ভিক্ষুরা যদি পথে পথে হেঁটে ঘুরে বেড়াতেন, তবে অজান্তেই তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে অনেক ক্ষুদ্র প্রাণীর জীবন যেত এবং কৃষকের ফসলের ক্ষতি হতো। পরম করুণাময় বুদ্ধ প্রতিটি জীবের প্রাণকে সমান মর্যাদায় দেখতেন। তাই অহেতুক ক্ষুদ্র জীব হত্যা রোধ করতে এবং প্রকৃতির ক্ষতি না করতে তিনি নিয়ম প্রবর্তন করেন। বর্ষাকালের এই ৩ মাস ভিক্ষুরা কোথাও ভ্রমণ না করে এক স্থানে অবস্থান করবেন এবং তীব্র ধ্যানে মগ্ন থাকবেন। এটিই হলো বর্ষাবাস। একটু চিন্তা করে দেখুন তো, আজ সারা বিশ্ব যখন পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য নিয়ে কথা বলছে, গৌতম বুদ্ধ তা ২৫০০ বছর আগেই তার অনুসারীদের জীবনের অঙ্গ বানিয়ে দিয়েছিলেন। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং প্রতিটি ক্ষুদ্র জীবের প্রতি বুদ্ধের অপার করুণা এবং প্রকৃতিকে ভালোবাসার এক অনন্য শিক্ষা। বৌদ্ধ বিনয় পিটকের মহাবজ্ঞ গ্রন্থে বুদ্ধের এই মহতী নির্দেশনার কথা অত্যন্ত স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। আষাঢ়ী পূর্ণিমায় সূচিত এই বর্ষাবাস আমাদের শেখায়, ধর্মের মূল ভিত্তি হল জীবপ্রেম, অহিংসা এবং প্রকৃতির প্রতি চরম সহানুভূতি। আজকের এই পবিত্র দিনে আমাদের চেতনাও যেন জীবপ্রেমে সিক্ত হয়। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ।